সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। নিজের কর্তব্যে অবিচল থাকলে ঈশ্বর সর্বদা তোমার সহায় হবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 2রা জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 17ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার বৃহস্পতিবার। আজ আমরা জানব এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটতে চলেছে। গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে আপনার কর্মজীবন, আর্থিক দিক, পারিবারিক জীবন এবং স্বাস্থ্য কেমন থাকবে তার একটি সুস্পষ্ট ধারণা আজ আপনারা অবশ্যই পাবেন। পাশাপাশি আজকের দিনের জন্য আপনার শুভ রং, শুভ সংখ্যা এবং কোন কোন বিষয়ে আজ আপনাকে সতর্ক থাকতে হবে সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানাবো। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ বৃহস্পতিবার, তাই চেষ্টা করবেন ভগবান বিষ্ণু বা মাতা লক্ষ্মীর আরাধনা করার জন্য এবং তাদের মন্ত্র শ্রবণ করার। এতে দেখবেন আপনার জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকেই ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকার সম্পর্কে। আজকের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের তিথি দ্বিতীয়া তিথি। আজকের নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্র। আজকের করণ হচ্ছে গড়করণ, 9টা 40 মিনিট 29 সেকেন্ড পর্যন্ত থাকবে, তারপরে শুরু হবে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে বৈধৃতি যোগ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকে সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা বেজে 26 মিনিট 52 সেকেন্ডে এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7টা বেজে 23 মিনিট 1 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মকর রাশি। আজকে চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত 9টা বেজে 15 মিনিটে আর চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন সকাল 7টা 13 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের শুভ সময় হচ্ছে অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 57 মিনিট 4 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট 49 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যেই শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় হচ্ছে সকাল 10টা 5 মিনিট 35 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 1 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। তো এই সময় আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজকর্ম করতে যাবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। আজকের দিনটি কিন্তু মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য একটু সতর্ক থাকার দিন। কারণ গ্রহ নক্ষত্রের অবস্থানে আমরা দেখতে পাচ্ছি যে চন্দ্র আজ অবস্থান করছে মকর রাশিতে। আর মিথুন রাশি থেকে বিচার করলে মকর রাশি হলো আপনাদের একেবারে অষ্টম ভাব বা 8 হাউস। জ্যোতিষশাস্ত্রে এই অষ্টম ভাবটি হলো হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা, গুপ্তবিদ্যা, গবেষণা, উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত সম্পত্তি, বাধা বিপত্তি এবং জীবনের গভীরতম রহস্যের স্থান। চন্দ্র আজ আপনাদের এই অষ্টম ঘরে প্রবেশ করায় আজকের দিনটি আপনাদের জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে। তো চলুন আর সামান্যতম দেরি না করে একেবারে বিস্তারিতভাবে জেনে নিই এই বিশেষ গোচরের ফলে আজ আপনাদের কর্মজীবন, ব্যবসা, আর্থিক পরিস্থিতি, প্রেম এবং স্বাস্থ্য জীবনে ঠিক কী নতুন মোড় আসতে চলেছে। অষ্টম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আজ আপনাদের মানসিকতায় কিছুটা ওঠানামা দেখা যেতে পারে। মনের মধ্যে অজানা কোনো বিষয় নিয়ে সামান্য উদ্বেগ বা দুশ্চিন্তা কাজ করতে পারে। তবে আজকের দিনে আপনাদের ইনটিউশন বা অন্তর্নিহিত বোধ অত্যন্ত প্রখর থাকবে। আজ আপনারা যে কোনো বিষয়ের উপরিভাগ নয়, বরং একেবারে গভীরে গিয়ে চিন্তা করতে বা সত্য অনুসন্ধান করতে পছন্দ করবেন। আধ্যাত্মিকতা, জ্যোতিষশাস্ত্র বা রহস্যময় বিষয়ের প্রতি আজ আপনাদের বিশেষ আকর্ষণ তৈরি হতে পারে। ছোটোখাটো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করে মানসিক চাপ বাড়ানো থেকে আজ নিজেকে বিরত রাখাই হবে বুদ্ধিমানের কাজ। কর্মজীবন বা কেরিয়ারের দিক থেকে আজকের দিনটি মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য একটু রহস্যময় এবং
কর্মজীবন বা কেরিয়ারের দিক থেকে আজকের দিনটি মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য একটু সতর্ক হয়ে চলার দিন। অফিসে আজ কোনো প্রকার রাজনীতি, পরনিন্দা, গসিপ থেকে নিজেকে অনেকটা দূরে রাখুন। কর্মক্ষেত্রে আপনাদের কোনো গুপ্ত শত্রু আজ আড়ালে সক্রিয় হয়ে উঠতে পারে, তাই নিজের কাজের পরিকল্পনা বা আইডিয়া সবার সাথে শেয়ার না করাই ভালো হবে। তবে যারা গবেষণা, ডেটা অ্যানালাইসিস, ইনভেস্টিগেশন বা ইন্স্যুরেন্সের মতন পেশার সাথে যুক্ত, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। ব্যবসার ক্ষেত্রে আজ বড় কোনো ঝুঁকি নেবেন না এবং নতুন কোনো চুক্তিতে সই করার আগে প্রত্যেকটি শর্ত ভালোভাবে খুঁটিয়ে পড়ে নেবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি মিথুন রাশির জন্য হঠাৎ প্রাপ্তি বা হঠাৎ খরচের জোরালো যোগ তৈরি হয়েছে। অষ্টম ভাব যেহেতু অপ্রত্যাশিত বিষয়ের কারক, তাই আজ আপনার কোনো পুরনো আটকে থাকার টাকা হঠাৎ করে ফেরত পেতে পারেন, অথবা পৈতৃক সম্পত্তি বা ইন্স্যুরেন্স সংক্রান্ত কোনো জায়গা থেকে লাভবান হতে পারেন। এছাড়াও গাড়ি বা বাড়ির মেরামতির জন্য বেশ কিছু টাকা খরচ হয়ে যাওয়ার একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। পারিবারিক জীবন ও প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ আপনাদের একটু বেশি ধৈর্যশীল ও বুঝদার হতে হবে। অষ্টম ভাবের প্রভাবে আজ সঙ্গীর সাথে ছোটোখাটো বা পুরনো কোনো বিষয় নিয়ে হঠাৎ করে ভুল বোঝাবুঝি বা মতবিরোধ দেখা দিতে পারে, তাই কথা বলার সময় নিজের আবেগ, রাগ এবং বাক্য প্রয়োগের উপর নিয়ন্ত্রণ রাখাই হবে অত্যন্ত জরুরি। আজ সঙ্গীর মনের কথা বোঝার চেষ্টা করুন এবং অহেতুক তর্ক এড়িয়ে চলুন। যারা বিবাহিত, তারা আজ শ্বশুরবাড়ির দিক থেকে কোনো গুরুত্বপূর্ণ খবর পেতে পারেন। নিজেদের ব্যক্তিগত কোনো কথা বা সিক্রেট আজ তৃতীয় ব্যক্তির সাথে শেয়ার করবেন না। স্বাস্থ্যের ব্যাপারে মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য আজ একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। কালপুরুষ চক্রের অষ্টম ভাব আমাদের শরীরের নিম্নাঙ্গ এবং দীর্ঘমেয়াদী সমস্যাগুলোকে নির্দেশ করে, তাই আজ পেটের সমস্যা, হজমের গণ্ডগোল বা ইউরিনারির কোনো ইনফেকশন থেকে সাবধানে থাকা প্রয়োজন। রাস্তায় হাঁটাচলা বা গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বেশ গভীর মনোযোগ দাবি করছে, বিশেষ করে যারা বিজ্ঞান, গবেষণা বা কোনো রহস্যবিদ্যা নিয়ে উচ্চতর পড়াশোনা করছেন, তাদের জন্য আজকের দিনটি নতুন কিছু আবিষ্কার বা শেখার জন্য দারুণ অনুকূল। সব মিলিয়ে দেখতে গেলে মিথুন রাশির জন্য আজকের দিনটি হলো সতর্কতা, গভীর চিন্তা এবং নিজেকে সুরক্ষিত রাখার দিন। কোনো পরিস্থিতিতেই আজ ধৈর্য হারাবেন না এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। সঠিক বিবেচনা এবং সতর্কতার মাধ্যমেই আপনারা আজকের দিনটি সুন্দরভাবে পার করতে পারেন। মিথুন রাশির জন্য আজকের শুভ সংখ্যা হলো 5, শুভ দিক হলো উত্তর দিক, শুভ রত্ন হলো পান্না, শুভ রং হলো সবুজ বা হালকা সবুজ এবং যে কোনো ধরনের সবুজাভ সেট। তো আজকে ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, জয় রাধে রাধে।